এই কাবা ঘরের সাথে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা আছে। সংক্ষিপ্ত আকারে দুই একটা বলি, শেষ দিকে চলে যাব ইনশাআল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হযরতে মা হাজরা আলাইহাস সালাম শিশু ইসমাইল সহ মক্কার পাশে রাইখা আসছেন। উদ্দেশ্য আল্লাহর ঘর আবাদ করা। সুবহানাল্লাহ কয় না রে। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়েছে, তখন আল্লাহ তাআলা হুকুম করলেন কুরবানি করো, তোমার প্রিয় জিনিস। এরপরে এই সন্তানকে নিয়ে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার সন্তানকে নিয়ে আমার ঘর বানাও। সুবহানাল্লাহ জোরে কর। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজরা আলাইহাস সালাম শিশু ইসমাইল জবিহুল্লাহকে সহ দুজনকে এখানে রাইখা চলে আসতেছেন। মা হাজরা তো নবীর স্ত্রী, তিনিও তো আল্লাহ ওয়ালি একজন বান্দি। তিনি ডাক দিয়া কয়, এ আল্লাহর পয়গম্বর, ওগো আমার প্রাণের স্বামী গো, আপনি আমাকে আমার সন্তান সহ কাবার পাশে রাইখা তথা মক্কার জমিনে রাইখা চলে যাচ্ছেন। জনমানবহীন এলাকা, যেখানে কোনো মানুষ বসবাস করে না, যেখানে গাছ লাগাইলে গাছ জন্ম হয় না, পানির ব্যবস্থা নাই, খাবারের কোনো বন্দোবস্ত নাই, অল্প খাবার অল্প পানি রাইখা আপনি আমাদেরকে রাইখা চইলা যাইতেছেন, কি ব্যাপার? ইব্রাহিম পয়গম্বর কোনো কথা বলে না। হযরতে মা হাজরা আবার ডাক দিয়া কয়, হে স্বামী আমার, বুঝতে পারতেছি, শুধু একটা জবাব দেন, আসলে এখানে রেখা যাওয়াটা এটা কি আমার আল্লাহর হুকুম কিনা? ইব্রাহিম পয়গম্বর মাথা নাড়া ইশারায় বোঝালেন, তোমাদেরকে এখানে রেখা যাওয়া আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইশারায় বললেন এটা আল্লাহর হুকুম, মা হাজেরা স্বামীর প্রতি লক্ষ্য করে বললেন, হ্যাঁ স্বামী আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি আল্লাহর হুকুম পালনার্থে আমাকে এখানে রাইখা চলে যাচ্ছেন, তাহলে মনে রাখেন আমাদের খাবার দাবার নিয়ে আপনার পেরেশান করা লাগবে না। যে আল্লাহ এখানে রেখে যেতে হুকুম করে দিয়েছেন, আমাদের বাঁচানেওয়ালা রিজিক দেনওয়ালা হিসাবে আমার আল্লাহই যথেষ্ট। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং স্ত্রীকে কাবার পাশে রাইখা চলে গেলেন। তখন কাবা কোথায় আছে তখনকার ইব্রাহিম আলাইহিস সালামও জানেন না। আল্লাহ যেখানে রাখতে বলেছেন সেখানে রাইখা যখন চলিয়া যায়, মা হাজেরা খাবার যা অল্প ছিল খাবার খাইলেন, খাবারও শেষ, পানিও শেষ, বুকের মধ্যে দুধের ব্যবস্থাও নাই, সন্তানের খাবারের ব্যবস্থাও নাই। মা হাজেরা আসমানের দিকে তাকা তাকা কান্দে, আল্লাহ আমি না খাইলে অসুবিধা নাই, কিন্তু নবী পুত্র ইসমাইলকে খাবারের ব্যবস্থা করিয়া দেন। খাবারের অন্বেষণ করার জন্য, খাবার তালাশ করার জন্য হযরতে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে উঠলেন। যেই পাহাড়ে উঠেছিলেন সেই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। পাহাড়ের উপরে উঠা চতুর্দিকে খাবার তালাশ করে, পানি তালাশ করে, কোথাও পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, চতুর্দিকে পানিও তালাশ করে, আবার সন্তান ইসমাইলের দিকেও তাকায়, দুধের বাচ্চা কোলের বাচ্চার দিকেও তাকায়। মা হাজেরা পানির সন্ধান করে, কোথাও পানির ব্যবস্থাও নাই, খাবারের ব্যবস্থাও নাই। সাফা পাহাড় থেকে নাইমা সন্তানকে আর দেখা যায় না, একটা দৌড় মারলেন যেখানে মারওয়া পাহাড়ের উপরে উঠবে। উঠার সময় যখন সন্তানকে দেখা যায়, দৌড় থামায়া দ্রুত গতিতে আবার তিনি হাঁটতেছেন। সন্তানের দিকেও তাকায়, মারওয়া পাহাড়ের উপরে ওইটা খাবারের সন্ধান করে, খাবার কোথাও নাই, পানির ব্যবস্থাও নাই। আবার সাফা পাহাড়ে গেলেন, আবার মারওয়ায় আসলেন, আবার সাফা পাহাড়ে গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার মারওয়া পাহাড়ে যখন আসলেন, 7 নম্বর যখন চক্করটা মারলেন, তখন হযরতে মা হাজেরা তাকায় দেখলেন হযরতে ইসমাইলের পায়ের গোড়ালি থেকে পানির ঝর্ণা চালু হয়ে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ।
হযরত মা হাজেরা যেখানে দৌড় মেরেছিলেন সেখানে দৌড়ের মতো অ্যাক্টিং করা, হাজী সাহেবরা সেখানে দৌড় দেওয়া সুন্নাত। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবেন, সাফা মারওয়া, আদম হযরতে হাওয়া আলাইহিস সালাম সন্তানকে বাঁচানোর জন্য, খাবার তালাশ করার জন্য যে দৌড় মারছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, এই দৌড়টাও আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত সকল হাজী সাহেবরা হজ করুক বা উমরা করতে যাবে, এই সাফা মারওয়া সাই করা ওয়াজিব। যুরকুন সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল হাজী সাহেবদের উপরে এটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই হজ্জের কার্যক্রমের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যখন 7-8 বছরের বয়স হয়েছে, ভাইয়েরা, হযরতে ইসমাইল জবিহুল্লাহর পায়ের গোড়া থেকে আল্লাহ জমজম পানি চালু করে দিয়েছেন। এই জমজম কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নিয়ামত। মানুষ যদি রোগ বালাইয়ের নিয়তে খায়, আল্লাহ তাআলা শরীরের রোগ ভালো করে দেন। কেউ যদি গুনাহ মাফের নিয়তে খায়, জমজমের পানি খাইলে গুনাহ মাফ হয়ে যায়। যুরকুন সুবহানাল্লাহ। এই সন্তান যখন 7-8 বছরের, তখন কুরবানির হুকুম আল্লাহ তাআলা নাজিল করেছেন স্বপ্নের মাধ্যমে। এই পরীক্ষা ইব্রাহিম পয়গম্বর যখন পাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, যাও যাও মক্কায় যাও, তোমার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে সঙ্গে নিয়ে তুমি আমার ঘর বানাও। আল্লাহ জানায়া দিলেন ঘর বানাও। ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞেস করে, আল্লাহ ঘর কোথায় বানাও, কোন জায়গায় ঘর বানাবো? আমি আল্লাহ নিদর্শন দিয়া দিলাম, চিহ্ন দিয়া দিলাম। তাকায় দেখেন কোথায় ছায়া আছে, আসমানের মেঘ খণ্ড দাঁড়িয়ে আছে। এই মেঘের ছায়াটা যতটুকু আছে, ওই ছায়া পরিমাণ জায়গা নিয়ে সেখানে আমার ঘর বানান। সুবহানাল্লাহ বললাম। আদম পয়গম্বর ঘর বানালেন, শীষ পয়গম্বর ঘর বানালেন। এবার বড় আকারে পুরা কাবা শরীফের নির্মাণটা আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্মাণ করতে যখন আল্লাহ বললেন, ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞেস করে, আল্লাহ তোমার ঘর খানায় কাবা তুমি বানাইবা, কি দিয়া বানাইবা? মাটি দিয়া, ইট দিয়া, না পাথর দিয়া, নাকি জান্নাত থেকে তুমি পাথর পাঠাইবা? আল্লাহ ডাক দিয়া কয়, হে ইব্রাহিম খলিল, আমি আল্লাহ পাহাড়ের নাম ঘোষণা করলাম। যদি পর্বত থেকে পাহাড় আসবে, তুর পর্বত থেকে পাহাড় আসবে, মক্কার কাছাকাছি পাহাড় থেকেও পাথর আসবে, এমন কয়েকটা পাহাড়ের নাম বললেন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, আয় আল্লাহ, এত দূর পর্যন্ত পাথর আনার জন্য যাব কিভাবে? আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম, পাথর আনার চিন্তা তোমার করতে হবে না, আমি আল্লাহ পাথর আনার ব্যবস্থা করে দিব। আল্লাহ হুকুম করলেন, বিভিন্ন পাহাড় থেকে, নির্দিষ্ট পাহাড়গুলো থেকে উড়ে উড়ে পাথরগুলো মক্কার পাশে চলে আসলেন। যুরকুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বানালেন, শীষ নবীও ঘর বানালেন। এবার ইব্রাহিম পয়গম্বর আল্লাহ যেভাবে হুকুম করেছেন সেভাবে খানায় কাবা আল্লাহর হুকুমে বানাইলেন। ইব্রাহিম পয়গম্বরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিলেন, হ্যাঁ ইব্রাহিম পয়গম্বর, তোমাকে আমি আল্লাহ তাআলা কয়েকটা পুরস্কার দিলাম। কয় কি পুরস্কার? কয় আমি আল্লাহ লিন্নাস ইমামা, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের লিডার তোমাকে বানায় দিলাম, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নেতা বানাইলাম। যুরকুন সুবহানাল্লাহ। আরেকটা পুরস্কার আল্লাহ দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন
আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে বললেন, আপনাকে আমি আল্লাহ সমস্ত মুসলমানদের জাতির পিতা হিসাবে আপনার নাম ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি? জোরে করলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই ঘর বানালেন, বললেন তোমাকে তো আমি আল্লাহ হাদিয়া দিলাম, তুমি কিছু চাইলে সেটাও আমি আল্লাহ পূরণ করব। সুবহানাল্লাহ করলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা চূড়া দোয়া করলেন, লম্বা চূড়া কথাটা সংক্ষেপে বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম পয়গম্বর আরো দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, ঘর বানাইলাম, এই ঘর এবং আমাদেরকে তুমি কবুল করো। জোরে করো সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই হজ্জের কার্যক্রমটা পরিপূর্ণ করেছেন। হজ শুরু করিয়েছেন আদম নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ করলা। আর এই হজ পরিপূর্ণ করেছেন হযরত ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে। আর এই হজের আধ্যাত্মিকতা ভরপুর করে দিয়েছেন আল্লাহ তাআলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জাতের উপরে হজ ফরজ, আমরা তো অবশ্যই যাব। ইসলামের স্তম্ভ পাঁচটার মধ্যে একটা হলো হজ। কি জোরে বলেন? হজ। তবে হজটা হালাল ইনকাম থেকে হতে হবে। আমি তো পড়ছি বারবার, দেখেন না আমি পড়ছি না? ঠিক আছে, সমস্যা নেই, ক্যান্সেল করে দেন। আমি তো বুঝছি, ইশারাও তো দিচ্ছি। বিরক্ত হইতেছেন বেশি আপনারা? রাত্র ছোট তো, শেষ হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বানালেন, দোয়া করলেন। এখন আমাদের যাদের উপরে হজ ফরজ, আমরা তো অবশ্যই হজ করা লাগবে। হজ যাদের উপরে ফরজ, তারা যদি ইচ্ছে করে হজে না যায়, আল্লাহর নবী ধমক দিয়েছেন, ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে বেঈমান হয়ে মারা যাক, আমি নবী তার কোনো জামিন হব না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজের অনেক ভাইয়েরা আছে হজ ফরজ, এরপরও হজে যায় না, এমন আছে না নাই? আমি ঢাকায় অনেক শিল্পপতির লোকে পরিচয় আছে, বারবার দাওয়াত দেই, যায় না। হুজুর আরেকটু বয়স হয়ে লোক, অনেক পয়সার মালিক, হজ করতে পারে না। আল্লাহ একটা রিক্সাওয়ালাকেও হজে নিয়ে যায়। সুবহানাল্লাহ।